ম্যাচের কাছাকাছি চলে আসছে, তখন আসলে আমরা চলে যাই যে কীভাবে আসলে ম্যাচে আমরা খেলবো, ওইটার ম্যাচ সিনারিও কীভাবে আসলে করা যেতে পারে। যেটা আপনারা এখন দেখতেছেন যে হোয়াইট বল ম্যাচ খেলছে, যেহেতু লাল বলের ক্ষেত্রে এখন আমার অনেক সময় আছে, তো আমরা চিন্তা করছি যে টেকনিকটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, সেই স্কিলগুলো কীভাবে আসলে বাড়ানো যায়, সেইগুলো ধরে এদেরও যখন আসলে টেস্ট খেলতে যাবে তার আগে জানেন যে NCL এর 4 ম্যাচ শুরু হয়ে যাবে, তো ওই প্রিপারেশনটা ওই সময় নিবে। তো ওই সময় যদি না থাকতো তাহলে আমরাই আসলে দু একটা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতাম যেন ওই প্রিপারেশনটা নিয়ে সে ঢুকতে পারে। তবে জানেন যে অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যেখানে T20 খেলা হবে এবং তারপর 4 ডে আছে, তো এটার একটা এই টিমের এটাই প্রোগ্রাম আছে। আর ডোমেস্টিকে যেটা আছে যে এই ছেলেগুলো T20 খেলবে, NCL খেলবে, তারপরে NCL এর 4 ডে ম্যাচ আছে। তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট জায়গা আছে, যেসব জায়গায় সে আসলে নিজে তৈরি করতে পারবে ইন্টারন্যাশনাল জন্য। অবশ্যই এটা যখন কোনো প্র্যাকটিস হয় তখন যে ব্যাটসম্যান থাকে বা যে বলার থাকবে, পেস বলার বলেন, স্পিনার বলেন, তাদের নিজস্ব কিছু গোল থাকে, ওইটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করি। ওইটা টেকনিক্যাল হতে পারে, ওইটা মেন্টাল কোনো কিছু যদি ওইটার সাথে সাথে মনে হয় যে টাচ করার দরকার আছে, বা যদি বলেন যে ট্যাকটিক্স কোনো জিনিস দরকার আছে যেটা ব্লকের মধ্যেও আমরা আসলে করতে পারি, তো এই জিনিসগুলো মাথার মধ্যে থাকে এবং আসলে ওইভাবেই করা হয়। প্র্যাকটিস করবে, যেটা অনেক ঘাম ঝরালাম, অনেক কিছু করলাম, কিন্তু দিন শেষে আসলে কোনো পারপাস না থাকলে তো আসলে প্রোগ্রেশনটাও বোঝা যায় না, ডেভেলপমেন্টটাও বোঝা যায় না। তো আমরা আসলে এই জিনিসগুলো মাথায় রেখেই করি। এবং ব্যাটসম্যানদের জন্য যেটা বললেন, যারা নতুন বলে খেলবে তাদেরকে আসলে প্রতিদিনই নতুন বলে খেলানো হয়, বা এই ছেলেটা যখন সাদমান যখন আসলে লম্বা সময় ধরে খেলে ফেলবে, তখন মিডিলে যখন খেলবে তখন আসলে বল রিভার্স করবে, তখন আসলে কীভাবে খেলবে। তো এই জিনিসগুলো নতুন বলে তাকে খেলানো হচ্ছে। আবার কোনো দিন দেখা যায় যে হ্যাঁ বলটা একটু পুরানো হয়েছে, ওখানে সুইং করে সেই সময়, বা বলটা বেশি পুরানো হয়ে গেছে, রিভার্স করতেছে। তো বা কোনো দিন দেখা যায় যেমন জামিনের সাথে আমার কথা হয়, যদিও ওইটা খুব ডিফিকাল্ট, তারপরেও যে ঠিক আছে আজকে একটু ড্রাইভিং উইকেট রেখো, আজকে নতুন বলে স্পিনাররা বল করবে। বাংলাদেশে সাধারণত খেলা হলে যেটা হয় যে সেকেন্ড ইনিংসে আমাদের স্পিনারদের দেখা যায়, মানে ব্যাটসম্যানদের দেখা যায় যে স্পিন নতুন বলে হ্যান্ডেল করতে হয়, তখন উইকেট অনেক টাচ থাকে। তো এই যে সিচুয়েশন একটা বললাম, এরকম আমরা আসলে সিচুয়েশন ক্রিয়েট করি এবং করে তাদেরকে চ্যালেঞ্জ দিই, যেন এই চ্যালেঞ্জগুলো যেগুলো আসলে রিলেট করে আমাদের দেশে যখন টেস্ট হবে বা বাইরের দেশে যখন টেস্ট খেলতে যাব, তখন ওই চ্যালেঞ্জগুলো যেন ওরা ওই জায়গায় যে ওটা বুঝতে পারে এবং কীভাবে হ্যান্ডেল করবে এটা ধরতে পারে। এই প্র্যাকটিসগুলো আসলে এখানে করানো হয়। আসলে কিছুদিন আগে সৌম্যর সাথে কথা হচ্ছে, আপনার টেস্ট নিয়ে কোনো আলাদাভাবে কথা হয়েছে কিংবা আপনার সাথে কোনো কাজ করেছে? সৌম্য আসলে আপনি জানেন যে GSL এ ছিল, আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও GSL এ ছিল, তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে দিয়েছি। তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না, সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল, সে টেস্টও খেলেছে। তো এটা সবাই চায় যে খেলতে চায়, এবং সে যখন লাল বলে খেলবে, লাল বল এবং সাদা বলের মধ্যে জানে যে খেলার অনেক ডিফারেন্স আছে, ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে, মাইন্ডসেট আলাদা থাকে, প্ল্যানিং আলাদা থাকে, শর্টের এক্সিকিউশন আলাদা থাকে। তো জিনিসগুলো হয় তাদেরকে এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শিখাই যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে, আমি আসলে কীভাবে আমি খেলবো, আমার টেকনিকগুলো কীভাবে এক্সিকিউশন করবো। তখন এখান থেকে বের হয়ে যখন ওয়ানডে খেলবে তখন একরকম থাকে যে ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয়, আবার T20-তে যখন খেলা হয় তখন দেখা যায় যে যেগুলো সিঙ্গেলস রান দিচ্ছি এগুলোরে আমরা চান্স নিই যেন আমরা একটা বাউন্ডারি বা ওভার করতে পারি। তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায়, অনেক কিছুই আসলে চেঞ্জ হয়। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন একটা চেকলিস্ট থাকবে ব্যাটসম্যানদের, যে আসলে তুমি এই জিনিসগুলো তুমি ঠিক করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবে। এবং এই ফরম্যাট থেকে যখন সে ওয়ানডে খেলতে যাবে তখন ওই চেকলিস্ট থাকবে, ওই চেকলিস্ট অনুযায়ী তো এইভাবে T20 যখন খেলবে, তো আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারই তিন ফরম্যাটে খেলুক, তার আসলে টিম হবে কিন্তু সবাই। সৌম্য যখন ধরেন টেস্টে এখন নাই, কিন্তু যখন টেস্টে ঢুকবে তখন যখন সে প্রিপেয়ার হয়ে থাকে, এটা একটা ব্যাপার। এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফরম্যাটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড, ডোমেস্টিক স্ট্যান্ডার্ডটাও বাড়বে।